আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওটা মোটামুটি দুপুর থেকে শুরু করছি। একদম পুরোপুরি দুপুর হয়নি, জাস্ট দুপুরের আগ দিয়েই। তো দেখতেই পাচ্ছেন ওয়েদার তেমন একটা ভালো না। অন্য জেলায় মূলত বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, জাস্ট মেঘলাই হয়ে আছে। তো বাইরের দৃশ্যটা আমি একটু দেখিয়ে নিলাম আপনাদেরকে। তো আজকে হচ্ছে আমার আম্মু বিরিয়ানি রান্নার প্রিপারেশন নিচ্ছেন, তো এই জন্য এখানে মাংসটা ভিজিয়ে নিয়েছেন, পোলাও চালটা মেপে নিয়েছেন, মাংসটা রেডি করে নিয়েছেন। যেগুলো বড় বড় পিস ছিল ওগুলো কেটে নিয়েছেন, আর পেঁয়াজ রসুন রেডি করে নিয়েছেন। রাঁধুনির যে রেডিমেড মশলাটা থাকে আজকে ওইটা দিয়ে আমার আম্মু বিরিয়ানিটা রান্না করে নেবেন। আজকে যে একদম ফুল ইনস্ট্রাকশন ফলো করে রান্না করেছে তা না, অনেক কিছুই মিস দিয়েছে। তা মূলত বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল। আমার কাছে মনে হয় নর্মাল গোশ রান্না খাওয়ার চেয়ে এভাবে বিরিয়ানি রান্না করে খাওয়া বেশি ভালো। সো দই ছিল না, অর্থাৎ টক দই ছিল না, তো সেটার পরিবর্তে আমার বাটার মিল্ক রেডি করে নিয়েছে। আর মূলত বাটা মশলা দিয়ে প্রেশার কুকারে দিয়ে এটাকে একটু কষিয়ে নিচ্ছেন। মূলত আজকে ফুলফিল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, ওইভাবে ভিডিও করা হয়নি। ইনশাল্লাহ অন্য সময় শেয়ার করব। সো যাই একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমাদের একটু পার্কে যাওয়ার প্ল্যান আছে। পার্কে গিয়ে আমরা একটু আজকে মজা করে আসবো। প্রায় 2 থেকে 3 বছর পরে হচ্ছে আমাদের ঝিনাইদহের মধ্যে সবথেকে বিখ্যাত একটা পার্ক, জোহান পার্ক, সেখানে যাব। বেশ অনেক দিন যাইনি, অনেক মিস করতেছিলাম, এবং শুনেছি অনেক উন্নত নাকি হয়েছে। তাই খুব গিয়েছি, কিন্তু আমার ছোট ভাই হওয়ার পর থেকেও একবারও যায়নি। আমরাও আসলে ব্যস্ততার ফলে যেতে পারিনি। সো আজকে যাব। আর আজকে ছিল শুক্রবার, সো ভাবলাম আম্মুকে বলা যাক যে বিরিয়ানি রান্না করার জন্য, এবং আম্মু বলে যে হ্যাঁ রান্না করবে। সো এখানে প্রায় ভাতটা রেডি করে মাংসটা দিয়ে দিয়েছে, আর এখানে আমি শসাটাকে কেটে নিচ্ছি। খুব দ্রুত খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমরা মূলত প্রায় 3:30টার দিকেই বেরিয়েছি, এবং 3:30 বললে ভুল হবে, 3টার পরপরই আমরা বেরিয়ে গিয়েছিলাম এবং পৌঁছেছি মূলত প্রায় 3:30টার আগে। আর এই যে আমাদের বিরিয়ানিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, আর গোশগুলো এতটাই সফট হয়েছে, মানে খেতে অনেক মজা লাগতেছিল। প্রথমে তো প্ল্যান করেছিলাম যে বিরিয়ানি রান্না করে ওখানে গিয়ে খাবো, কিন্তু সেটা একটু ঝামেলারই হয়ে যাচ্ছিল 2টার দিকে যাওয়া। তো আরও ছিল শুক্রবার, সো এই জন্য বাসা থেকেই আমরা খেয়ে গিয়েছি। আর বিরিয়ানিটা মোটামুটি মজাই ছিল। আম্মু কম মশলা দিয়ে করেছে, অর্থাৎ প্যাকেটে যে মশলাগুলো ছিল ওগুলো বাইরে ইউজ করিনি। তারপর আমরা পার্কে চলে আসি, এবং পার্কের এন্টার করার সময় গেটটা ওটা আসলে ওইভাবে ভিডিও করতে পারিনি। সো যাই হোক, এখান থেকে আব্বু পপকর্ন আর বাদাম কিনে নিচ্ছে যাতে করে ভিতরে গিয়ে খেতে পারে। আর আমার আম্মা এখানে একটু আমাদের ভিডিও করে নিয়েছে। আজকে আমরা সবাই মোটামুটি ঈদের জামাটা পরেছি, আমার বোন পরে নাই, ওর অন্য একটা ড্রেস পরে এসেছে। সো তারপরে মূলত আমরা এখানে ঢুকে যাচ্ছিলাম, আর ঢোকার সময় কিন্তু অনেক সুন্দর দুই পাশে দৃশ্য মতো দেখা যায়। আর এইগুলোতে মূলত নিচে আগে পানি পড়ার সিস্টেম ছিল, এখন ওইভাবে পড়তেছে না দেখলাম। সো এরপর আমরা ঢুকে পড়লাম, এবং পার্কটা কিন্তু অনেক বড়, ঘুরতে আমাদের অনেক টাইম লাগবে। সো ফার আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, আর ওইভাবে যাতে ভিড়ের সম্মুখীন না হতে হয় এই জন্য। এখন দেখতেই পাচ্ছেন মোটামুটি দুপুর টাইমে কতটা ভিড়। সো রাত সন্ধ্যার আগ থেকে তো আরও ভিড় শুরু হয়ে যাবে। তো এখানে ফান রাইডসের ভিতরে হচ্ছে আমরা গিয়েছিলাম, এই রাইডটা দেখে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে যে না, এটা একটু উঠতে হবে, কারণ সবাই চিৎকার করছিল। একটু ভয়ঙ্কর রাইডেই মূলত মজা লাগে। তো আমরা কিছুক্ষণ দেখলাম, প্রথমে তো আগে দেখে নিব যে আসলে কোন কোন জায়গায় গেলে ভালো হয়, তারপরে লাস্টের দিক থেকে আমরা উঠবো। এবং এই যে ঝর্ণাটা, এটা কিন্তু অনেক আগেরই ছিল এবং অনেক সুন্দর লাগে ঝর্ণাটা দেখতে। অনেক রাইডে কিন্তু নতুন হয়েছে, কিন্তু আমরা জানি না, ইভেন অনেকদিন আসেনি, তো তাই। এখানে একটা নৌকা ছিল, ওটা না ভালো করে দেখিনি এবং ভিডিও করতে পারিনি। সো ওইটা অনেক আগে থেকেই ছিল। আমার আব্বু আমার ছোটো ভাই বোন কিন্তু সবার আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, এবং তারা প্রথমেই দেখে নিচ্ছিল কী কী রাইড আছে। আর বোন তো প্রথমেই কান্না শুরু করে দিয়েছে যে আসলে রাইড উঠবে, কিন্তু আব্বু বললো পরে। সো খুব কষ্ট করে ওকে জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। এই রাইডটা আমরা যখন হালকা ছোট ছিলাম, অর্থাৎ 2 থেকে 3 বছর আগে যখন আসতাম, তখন এই রাইডটা আমাদের খুব ফেভারিট ছিল। তারপরে হচ্ছে আমরা হাঁটছিলাম,
অ্যান্ড দেখছি অনেক রাইডে এখন বন্ধ, সো ওগুলো পরে মেবি ওপেন হবে, তারপরে সবাই হয়তো রাইডে চড়বে। নাগরদোলাটা অনেক সুন্দর ছিল। এই ট্রেনটা নতুন হয়েছে, তো এই ট্রেনটা অনেক দেখলাম যে ভালোই, কিন্তু আমি একটু ভিডিওটা ফাস্ট মোডে করে দিয়েছি। এটা যথেষ্ট আস্তে চলছিল, একটু জোরে হলে মেবি আরও মজা হতো। সো এটাও ওঠার প্ল্যান ছিল, আমি একটু প্ল্যান করেছিলাম কিন্তু ভরে ভুলে গিয়েছিলাম, এবং আব্বুও বললো যে আর কোথাও মানে উঠতে হবে না। আমরা টোটাল 3টা রাইডে উঠেছি, একদম মানে ওঠা হয়নি যেগুলোতে এবং খুব বেশি ইন্টারেস্টিং ওগুলোতেই উঠেছি, বাট এটার কথা মনে ছিল না। নাই, আমি অবশ্যই উঠতাম, আমার কাছে খুব ভালো লেগেছে রাইডটা। আর একটু জোরে হলে মেবি এটা আরও মজার হতো, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে আর কি। অ্যান্ড এই যে ঝর্ণার মতো, এটা কিন্তু অনেক আগে থেকে, এবং এটা এত সুন্দর, মানে ঝর্ণার মতো উপরে একটা ছোট বাড়ি আছে, পাহাড় টাইপের করা, এক সাইডে গাছপালাও দেওয়া আছে, নিচে কিন্তু পাথর দিয়ে সাজানো আছে, উপর থেকে কিন্তু নাগরদোলাটা দেখা যাচ্ছে, কিন্তু আমি সেটা ভালোভাবে খেয়াল করিনি। সো ওখান থেকে আমরা কিছুটা ছবি তুলে তারপর এই সাইডে চলে আসবো। এগুলো মূলত আগে একদমই ফাঁকা ছিল, কোনো কাজ এগুলোতে করা ছিল না, তো এখন বেশ অনেকটাই ঠিক করেছে। আর এখানে বোট নিয়ে পানিতে হচ্ছে চলার ব্যবস্থা আছে, ওটা দেখতে তো ভালোই লাগে। আমরা উঠেছি ওইটাই অনেক আগে। তারপর আমরা হেঁটে যাচ্ছিলাম, এখানে বেশ কিছু গাছ ছিল। আই উইশ যে আমরা শীতের সময় আসতাম, শীতের সময় আসলে অনেক বেশি সুন্দর ভিউ হয়তো আমরা উপভোগ করতে পারতাম। বেশ অনেকগুলো ফুল থাকলে দেখতে বেশি ভালো লাগতো, অনেকগুলো গাছে লাগানো আছে, তো ফুল যদি ফুটতো না অনেক সুন্দর লাগতো। এটা একটা পুকুর মতো ছিল, আর এখানে ফুল ফুটেছিল খুব কষ্ট করে। আমি কিছু ফুল দেখেছি, আসলে অনেক কম ফুলই ছিল। শীতের সময় আসলে, ফুলের সিজনে আসলে মূলত আরও সুন্দর হয়তো ভিউ পেতাম। সো এখন আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকে ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকে সো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কোনো মন্তব্য করার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এখন দেখেন আমার বোনের ভাই আব্বুকে একদম ঠেলে এদিকে নিয়ে চলে এসেছে, আর এখানে মতো একটু বসার জায়গা খুঁজছিলাম, তো দেখি একদম ময়লা, আর এটাও ছিল একটা জিরাফ। সেখানে দাঁড়িয়ে আমরা একটু, আব্বু মজু নিয়ে আসছিল, ওইটা একটু খেলাম। তারপরে আমরা এই সাইডে চলে আসি, এখানে অনেক সুন্দর একটা প্লেস এবং অনেক ফুলের টব, ফুল গাছ লাগানো ছিল। তবে ফুলের সিজন আসলে আরও ভালো লাগতো দেখতে। তো যাই হোক, বেশ ভালো ছিল, এবং এর রাস্তাটা অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক পছন্দ হয়েছে। এটাতে ছিল হচ্ছে জিন, এই জিনের আমি এক্সট্রা একটা ছবি তুলেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না, দিনের যে জিনটা থাকে মূলত। আর এই হলো কিছু ফুল, শুকনো ফুলও আছে আবার তাজা ফুলও আছে। আর এরপরে খেজুর গাছ সহ উঠের সাথে একটা মানে প্লেস ছিল এরকম গোল টাইপের, সো সেখানে একটু বসে পিকচার ক্লিক করার মতো। তো আমরা একটু বসেছিলাম, হালকা পিকচার তুলেছিলাম, তারপর ওখান থেকেও চলে আসি। ওখান থেকে এসে আবার সোজা আমরা হাঁটছিলাম, এবং ওইদিকে মতো আমাদের যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু দেখেন গাইস এখানে এত সুন্দর একটা জায়গা করেছে, মানে আগে তো ছিল না, এবং এগুলোর পানি এত সুন্দর, মনে হচ্ছে আমি নেমে গোসল করে আসি। এবং এখানেও কিন্তু যথেষ্ট ফুল ছিল, শুকনা ছিল, নর্মাল ছিল, বাট তাও এখানে ফুলের লুকটা অনেক সুন্দর ছিল। অ্যাকচুয়ালি ফুল লাভার আমি, এই জন্য এরকমই এত ফুল বলছি। আর এই পানির কিন্তু স্রোতও ছিল, যায় না কিসের সাহায্যে নাড়াচ্ছিল না কি যেন। তারপরে এটা কিন্তু স্পিড বোট, এবং স্পিড বোটে সবাই চড়ছিল, দেখে বেশ মজা লেগেছে, তো ভাবলাম যে আমরাও চড়বো। তো খুবই কষ্ট করে আম্মুকে মানিয়ে তারপর আমরা স্পিড বোটে চড়েছি, না হয় আসলে পারতামই না, আমার আম্মু তো মানতেছিলই না যে আসলে সাঁতার জানি না, পড়ে যাব। সো ভিডিও করেছিলাম, এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর, বাট এটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, মনে হচ্ছিল যে আরেকটু ভয়ঙ্কর হলে আরও বেশি ভালো হতো। কিন্তু এটা এত মানে কি বলবো, কাত করছিল এমনভাবে, মানে মনে হচ্ছিল পড়ে যাবে, এবং পানি ছিটার মতো মুখে আসছিল। তো সেটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। আর সামনে বসে একটু ভিডিও করা উচিত ছিল, কিন্তু সামনে তো বসতে পারিনি, সাইড থেকে ভিডিও করেছি। পানিটা এত সুন্দর লাগছিল যা বলার বাইরে। সো ডাইটা আমার মোটামুটি লেগেছে।
সো এরপরে আমরা এদিকে আসলাম, এদিকে কিন্তু সুইমিং পুল ছিল। ভিতরে যাওয়ার ওইভাবে সিস্টেম নেই, টিকিট না কেটে যাওয়া যাবে না, অথবা গোসল না করতে চাইলেও তো যাওয়া যাবে না। তো এটা টাইম ছিল 10টা থেকে 6টা। তারপরে আমরা তো আসতে পারলাম না। এরপরে আমার আম্মু এখান থেকে নামাজটা পড়ে নিল। তারপরে হচ্ছে এটা ছিল মতো মহিলাদের নামাজ পড়ার জায়গা। আর এখানে কিছু হোটেল মতো ছিল, আইসক্রিম, তারপরে ফুচকা, চটপটি খাওয়ার মতো এখানে। আর আমরা একটু সামনের দিকে হাঁটছিলাম। সুইমিং পুলে ইনশাল্লাহ নেক্সট বার যখন আসবো তখন মেন জিনিসটা সুইমিং পুলকে উদ্দেশ্য করেই আসবো। অনেক জায়গায় দেখেছি সুইমিং পুলটার কিছু পিকচার, এবং অনেক সুন্দর করেছে, একদম ওয়াটার পার্কের মতো। আর এই রাইডটা আমার এখন অতটা ভালো লাগে না, যত বড় হয়ে গিয়েছি, কিন্তু আমার ভাই বোনের খুব পছন্দ হয়েছে, তো একটু পরে চড়েছে। আর এই হলো আরেকটা রাইড, এবং এটাতে মূলত চড়লাম। এটা তেমন একটা ভালো ছিল না, তবে আসলে বেশি ঘোরায়নি, কিন্তু তাও কি জানি মাথাটা ঘুরতেছিল, বুঝলাম না ব্যাপারটা কি। তো এটাতেও আমরা কিছুটা চড়ে নিলাম। এরপরে মেন যেটাতে চড়তে চেয়েছি ওইটাই, এবং এটা গাইস এতটা ভয়ঙ্কর ছিল, মানে খুব বেশি না অত, কিন্তু যখন হঠাৎ করে উপরে নিয়ে যাচ্ছিল এবং নিচু করছিল, এটা অনেক বেশি মানে ভয়ঙ্কর ছিল। আমরা মূলত হালকা চিৎকার দিয়েছি, বেশি না। কিন্তু আমাদের কোলে আবার আমার 2 ভাই বোনও বসেছে ছোট ছোট, ওদেরকে অ্যালাউ করছিল না, কিন্তু তাও কোলে নিয়ে বসার মতো সিস্টেম করে দিল। আর ওদের তো একদম ফ্রি ছিল। তো আমার বোন তো একদম চিৎকার করে অবস্থা খারাপ। আমার ভাই হালকা কেঁদে দিয়েছিল, কিন্তু কোনো চিৎকার তেমন করেনি। এবং সবার চিৎকারের জ্বালায় কিনা জানি না, মানে কে চিৎকার করতেছে না করতেছে ওইভাবে টের পাওয়া যাচ্ছিল না। সো যাই হোক, আমার আম্মু এই ক্লিপটুকু নিয়ে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আমি নেক্সট বার যখন পার্কে আসলে এটাতে আবার উঠবো। একটু ভয়ঙ্কর না থাকলে মূলত ভালো লাগে না রাইড জিনিসটা। আপনারা কি বলেন, চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এরপরে আমার ছোট ভাই বোন এই রাইডে উঠে গেল, এবং ভিতরের মধ্যে গার্জিয়ান নিয়ে ঢোকার মানে কথা ছিল, যদি ভয় পায় বাচ্চারা আর কি। এবং এটাতে অলওয়েজ একটা গান চলে, যে মানে লালপুরি নীলপুরি, এই গানটা মূলত ছোটোবেলা অনেক ভালো লাগতো, এখন এভাবে লাগে না। ছোটদের অনেক পছন্দের, আমি যেটা বুঝলাম। এবং আমার আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ক্লিপ নিয়ে রেখেছিল, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আম্মু আমার ভাইয়ের পাশে দাঁড়িয়েছে, এবং নাফিসা অর্থাৎ আমার বোন হচ্ছে আলাদা ছিল। মাগরিবের আজানের আগে আমরা একটু বসলাম আইসক্রিম খাওয়ার জন্য। সো আমার আম্মু আব্বু হচ্ছে চকবার নিয়েছিল, আর আমরা 4 ভাই বোন কোন নিয়েছিলাম। কিন্তু আমার ভাই কোন আইসক্রিমটা অর্ধেক খেয়েছে, আর চকবারের অর্ধেক খেয়েছে। আর এরপরে ওদেরকে বেলুন কিনে দেওয়া হলো। এই মাঠের উপরে ওরা কিন্তু বেলুন নিয়ে কিছুটা মজা করেছে। আমার ভাই তো ফার্স্টে একটা পাখি নিয়েছে, আর আমার বোন নিয়েছে হচ্ছে প্লেন। অলরেডি একটা উড়ে গেল একটা বাচ্চার, এবং এগুলো দেখতে বেশ ভালো লাগে আসলে। এবং আমার বোন কিন্তু ওর প্লেনটাকে পরদিন পর্যন্ত একদম নিয়ে ঘুরেছে। আর আমার ভাইয়ের ওইটা কিন্তু উড়িয়ে ফেলেছিল ফার্স্টে, তারপর আবার একটা কিনে দেওয়া হয়েছে। আর এটা হলো সন্ধ্যার দিক থেকে। আমি একা মাঠে বসে আছি, আমার বোন হচ্ছে ছোটো ভাই বোনদেরকে হচ্ছে সামনের সপ্তাহে কোন দিকে যেন চলে গিয়েছিল, আর আমার আম্মু গিয়েছিল নামাজ পড়তে, আব্বু গিয়েছিল নামাজ পড়তে। সো মাগরিবের নামাজটা এখানে সেরে তারপরে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এবং এই সময় মূলত আমার ভাই বায়না করেছিল আরেকটা কিনে দেওয়ার জন্য, অলরেডি নিয়েছেও। ও একটা ময়ূর দেখে এবার নিয়েছে। এবং এই হোটেলের মূলত বাইরে অনেক সুন্দর লাগছিল দেখতে, লাইটিংটা অনেক সুন্দর ছিল। তারপরে আমরা মূলত আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। আজকের দিনটা বেশ ভালোই গিয়েছিল, এবং আমরা কিন্তু বাসায় বসেছিলাম। জাস্ট ঈদের দিন আমরা দাদি বাড়ি গিয়েছিলাম, এবং তারপর পরদিন চলে এসেছিলাম, তেমন ঘুরতে পারিনি। নানি বাড়ি যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত গরমে আসলে গেলাম না। এবং আব্বুকে তো বায়না ধরেছিলাম জন পার্কে যাতে নিয়ে আসে, অনেক ব্যস্ত ছিল। কিন্তু এখন হচ্ছে আব্বুর বিজনেসে শুক্রবারে মূলত বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছিল, এই জন্য আব্বু এখন ফ্রি। এবং এই দিনকের মধ্যে আমাদের একদম পারফেক্ট ঈদ গিয়েছে, আমরা অনেক মজা করতে পেরেছিলাম এবং অনেকক্ষণ স্টে করেছিলাম পার্কে। সো আমাদের কাছে বেশ ভালোই লেগেছে।
সো আশা করছি আপনাদের কাছেও আজকের ভিডিওটা ভালো লেগেছে এবং আমার ভাই কিন্তু এবার ফার্স্ট বারের মতো এসেছে, তো ও অনেক বেশি এনজয় করেছিল। তো এরপরে আমরা মতো বেরিয়ে যাচ্ছি এবং এরপরে সোজা বাসায় চলে যাব। আর তেমন ভিডিও করিনি, আর এটা হচ্ছে গেটের সামনে ছিল, এখন আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করছি ভিডিওটা এনজয় করেছেন। আর ভিডিওটি লং করছি না, তো আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।